নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ জাল্লা শানুহু কালামে পাকে ইরশাদ করেছেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন এবং আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা গফুরুর রহিম। হাদিসে পাকের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সকল মানুষের চাইতে বেশি প্রিয় না হব, বেশি মহাব্বতের, বেশি ভালোবাসার না হব, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কালামে পাকে ইরশাদ করলেন, আমাকে ভালোবাসতে চাইলে আমার নবীকে অনুসরণ করো, আমার নবীকে অনুসরণ করলে আমি ভালোবাসবো, আমার ভালোবাসা অর্জন হবে, আমি গুনাহ ক্ষমা করে দিব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীর সাথে তার পিতামাতা, তার ছেলে মেয়ে, তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পৃথিবীর সবার চাইতে বেশি মহব্বত, বেশি ভালোবাসা না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ মুমিনই হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জীবনের চাইতে বেশি ভালোবাসার নিদর্শন হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দেখিয়ে দিয়ে গেছেন। নিজের জীবন দিয়ে রসুলকে ভালোবাসতে হয় সেটা আমাদেরকে শিখিয়েছেন। শুধু তাই নয়, রসুল কি চান, রসুলের কি মানসা, রসুলের চাওয়াটা কি, সেটাকে তারা ফলো করতেন এবং সেই মোতাবেক আমল করতেন। এটাকে বলা হয় মানসায়ে রসুল। একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আমরা একসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সফরে ছিলাম। তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমতে উপস্থিত হলাম। সেই সময় আমার শরীরে একটি হালকা কুসুম রঙের একটি কাপড়, একটি চাদর গায়ে দেওয়া ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, কি গায়ে দিয়েছে? তো রাসূলের এই কথার মধ্যে অসন্তুষ্টির একটি ভাব ছিল। হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রসুলের অসন্তুষ্টি কোনোভাবেই বরদাস্ত করতে পারতেন না, এটা তাদের সহ্যের বাহিরে ছিল। যাই হোক, হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি বাসায় চলে গেলেন। সেখানে গিয়ে দেখলেন চুলায় আগুন জ্বলছে। তিনি তার চাদর চুলার মধ্যে নিক্ষেপ করলেন, চুলায় চাদরটি জ্বলে ভস্ম হয়ে গেল। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন। রসুল দেখলেন তার শরীরে চাদর নেই। তো বলল, কি খবর, তোমার ওই চাদরটি কোথায়? তো সাহাবী বললেন যে সেটা আমি জ্বালিয়ে দিয়েছি। রসুল বললেন, সেটা তুমি না জ্বালিয়ে কোনো মেয়ে লোককে দিলেই তো হতো। তো আসল কথা হলো, যদি কোনো ব্যক্তি কারো আশেক হয়, কারোর প্রতি আসক্তি থাকে, তার অসন্তুষ্টির আঘাত যার দিলে লাগে, সে অন্য কিছু ভাবার সুযোগ আর পায় না। এই সামান্য একটা চাদর, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করতেন না, এটা জানা মাত্রই বর্জন করলেন। শুধু বর্জনই করলেন, সেটা একেবারে তার নজর থেকে চিরদিনের জন্য একেবারে আড়াল করে দিয়েছেন। আরেকজন আনসারী সাহাবী একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তার পাশেই একটি কুব্বা, গম্বুজ বিশিষ্ট একটি ঘর। রাসূল সাথীদেরকে জিজ্ঞেস করলেন যে এই কুব্বাটি কার? উপস্থিত সাহাবী তারা বললেন যে এটি অমুকের।
রসুল আর কিছুই বললেন না। এরপর অন্য এক সময় ওই কুব্বার মালিক যে সাহাবী, তিনি রসুলের দরবারে আসলেন, সালাম করলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর না দিয়ে চেহারা ফিরিয়ে নিলেন। সাহাবী মনে করলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো খেয়াল করেননি, সেজন্য আবার সালাম করলেন। এবারও রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। সাহাবী খুব পেরেশান হয়ে গেলেন যে রসুল আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। উপস্থিত সাহাবীদেরকে বললেন যে রসুল আমার সালাম নিচ্ছেন না, আমার উপর নারাজ, আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। কি কারণে হয়েছেন? আমার তো কোনো কিছু জানা নাই, তোমরা আমাকে একটু বলো। উপস্থিত সাহাবীদের মধ্যে একজন বললেন যে আমরা একদিন যাচ্ছিলাম, সেই সময় পথিমধ্যেই রসুল তোমার ওই কুব্বার কথা জিজ্ঞাসা করেছিলেন, হয়তো সেই কারণে অসন্তুষ্টি হতে পারেন। সাহাবী কোনো কিছু জিজ্ঞাসা না করে সোজা বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে তার সেই গম্বুজ বিশিষ্ট ঘর, সেটাকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিলেন, নিশ্চিহ্ন করে দিলেন। নিশ্চিহ্ন করার পর রসুলের কাছে খবর পৌঁছান নাই, আর কোনো সংবাদ দেন নাই। অন্য এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন, সেখানে গিয়ে দেখে ওই গম্বুজ বিশিষ্ট ঘর সেটা আর নেই। তো বললেন এখানে একটা গম্বুজ ছিল। উপস্থিত সাহাবী বললেন, ওই সাহাবী আপনার অসন্তুষ্টির কথা অনুভব করতে পেরে এই গম্বুজ একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন, এটা আর কোনো চিহ্ন রাখেন নাই। এইভাবেই যদি আমি বলি অসংখ্য ঘটনা বলতে পারবো। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটাই ভালোবাসতেন, এতটাই ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন, এত দিলের মধ্যে জায়গা দিয়েছিলেন, রসুলের অসন্তুষ্টিকে এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারেন না। এখন দুনিয়াতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আমাদের মাঝে নেই। তিনি আল্লাহর ডাকে সাড়া দিয়ে রওজায়ে আতহারে শুয়ে আছেন। এখন রসুল না থাকলেও রসুলের উত্তরসূরিগণ ওলামায়ে কেরাম তারা পৃথিবীতে আছেন। ইন্নাল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস। তো ওলামায়ে কেরামগণ নবীদের ওয়ারিস, সকল নবীদের ওয়ারিস। তার মধ্যে আমাদের নবী উনি অন্যতম, উনারও ওয়ারিস। এখন নবী নেই, কিন্তু নবীর ওয়ারিস তো আছে। নবীর সাথে সরাসরি আদবের খেদমতের সুযোগ আমাদের নেই, কিন্তু নবীর ওয়ারিস যদি আল্লাহ তাআলা মিলিয়ে দেন, তখন তার মানসার প্রতি খেয়াল রেখে আমাদেরকে চলা জরুরি। যারা তালিবুল ইলম, যারা সালিকিন, আল্লাহর রাস্তার পথিক, আল্লাহ পর্যন্ত পৌঁছতে চান, আল্লাহ পর্যন্ত যাদের ঠিকানা নির্ধারণ করেছেন যে আমি আল্লাহ পর্যন্ত পৌঁছবো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করব, আল্লাহর ওলি হব, যে সমস্ত তালিবুল ইলমরা ওনারা চিন্তা করেন যে আমি একজন নবীর নায়েব হব, আমি একজন ওয়ারাসাতুল আম্বিয়ার অন্যতম সদস্য হব, সেই তালিবুল ইলম তার উস্তাদ নাইবে রসুলকে ওইভাবেই সম্মান করতে হবে। সাহাবায়ে কেরাম যেভাবে রসুলকে সম্মান করেছেন, ওইভাবে তার মানসার প্রতি খেয়াল রাখতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম নবীর মানসার প্রতি খেয়াল রেখেছেন। এজন্য আমি এবং আমরা যারা আছি সকলেই, আমাদের যারা উস্তাদ, আমাদের যারা শায়েখ, আমাদের যিনি মুরব্বী থাকেন, যাকে অনুসরণ করে আমরা আল্লাহ পর্যন্ত যেতে চাই, যার মাধ্যমে আমরা আল্লাহর পরিচয় লাভ করতে চাই, তাদেরকে আমরা সব সময় দিল থেকে সবচেয়ে বেশি ভালোবাসার জায়গা দিব এবং তার অনুসরণের মাধ্যমে আল্লাহর মুহাব্বত, রসুলের মুহাব্বত, দ্বীনের মুহাব্বত নিজের দিলের মধ্যে হাসিল করব। সেজন্য সবাই তৈয়ার আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সকলকেই রসুলের ভালোবাসা, রসুলের আনুগত্যের মাধ্যমে সফল কাম হওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।